আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন ঢাকা পোস্ট তারা একটা নিউজ করেছে, কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই নিউজের সাথে আপনারা কতটুকু একমত আমি জানি না, তবে এই নিউজটি নিয়ে আমার একটা বিশ্লেষণ রয়েছে। দেখুন, তারা বলেছে, এই পত্রিকা নিউজ করেছে, সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। হ্যাঁ, এটা সত্য। দীর্ঘদিন ধরে তারা ক্ষমতার বাইরে। ক্ষমতার মধ্য থেকে জন্ম নেওয়া দলটি গত 18 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা, অস্থিরতা বিরাজ করছে। এই কথাটি সঠিক নয়। দেখুন, 18 বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকায় বিএনপির তৃণমূল পর্যায়ে বিএনপির একজন কর্মী থেকে শুরু করে বিএনপির একজন সমর্থক থেকে শুরু করে বিএনপির একজন সাপোর্টার ভোটার পর্যন্ত আজকে ত্যাগী হয়ে উঠেছে। আজকে ত্যাগী। যদি তারা হতাশায় থাকতেন তাহলে 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ 6 থেকে 7% ভোট পেত না। কারণ 90% মানুষ বিএনপি এবং জামাতকে সমর্থন দিয়েছে বিদায়, তারা হতাশায় নাই বিদায়, তারা তাদের মনোবল থেকে দৃঢ় বিদায় বিএনপি জামাত 90% মানুষের সমর্থন পেয়েছে, মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অথচ এই পত্রিকা নিউজ করেছে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিএনপি আজকে হতাশায় রয়েছে। এটার সাথে আমি একমত নই। প্রিয় দর্শক শ্রোতা, 18 বছর ক্ষমতার বাইরে থাকায় বিএনপির মধ্যে একটা ত্যাগ তিতিক্ষার মনোভাব সৃষ্টি হয়েছে। যে কোনো সময়ের বিস্ফোরণ হতে পারে। এই বিস্ফোরণ যখন ঘটবে এই সরকার টিকতে পারবে না, বিদায় নিতে হবে। কারণ দেশের মানুষ এখন সরকার বিদ্বেষী, দেশের মানুষ এখন আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগকে এখন চোখের কাঁটা মনে করে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি নিজেও শুনেছি অনেক মানুষ আছে এখন মানুষকে বকা হিসেবে একটা বকা দিয়ে থাকে, তুই তো আসলে আওয়ামী লীগ। এটা যেন একটা বকাই পরিণত হয়ে গেছে, বলে তুই আসলে আওয়ামী লীগ, নাইলে তুই এমন হতি না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আওয়ামী লীগ কতটা ঘৃণিত হলে দেশের মানুষের কাছে আওয়ামী লীগ একটা গালিতে পরিণত হয়ে যায়, আওয়ামী লীগ বলে আজকে গালি দিয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, তাই বিএনপি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হতাশায় নাই। সামনে তাদের সুদিন, সামনে তাদের সফলতা। ক্ষমতার বাইরে যতদিন থাকবে তত বিএনপি এবং জামাত ইসলামী দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। এখন তো 90%, দেখবেন আরো 1 মাস বা 2 মাস, আরো 6 মাস, 1 বছর গেলে হইব 92%, এরপর হইব 93%। এমন এক সময় আসবে 1% মানুষ আওয়ামী লীগের থাকবে, 99% মানুষ বিএনপি এবং জামায়াতকে সমর্থন করবে। কাজেই ক্ষমতার বাইরে থাকলেই হতাশা হয়ে যায় বিষয়টা এমন নয়। মানুষ আজকে ত্যাগী হয়ে উঠেছে, মানুষ মনোবল দিক থেকে দৃঢ়, যার কারণেই তারা 7 জানুয়ারি নির্বাচনকে ব্যাপকভাবে বয়কট করেছিল। অনেক চেষ্টা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, তারপরেও মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট বয়কট করেছে। প্রিয় দর্শক শ্রোতা, তাই বিএনপির নেতাকর্মীরা হতাশায় রয়েছে, এই কথাটি ভুল। দেখুন, তারা আরো বলেছে, এই দীর্ঘ সময়ে হামলা মামলা টিকতে না পেরে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, হামলা মামলার ভয়ে 2-1 জন দল ছেড়েছেন, পালিয়েছেন, দলছুট হয়েছেন। তারা হচ্ছে ওই যে ব্যারিস্টার শাহজাহান উমরের মতো। কারণ ব্যারিস্টার শাহজাহান উমর যেরকম আওয়ামী লীগের ছিলেন, তিনি আগেও আওয়ামী লীগ ছিল, কিন্তু আওয়ামী লীগের দালাল হিসেবে তিনি বিএনপিতে অনুপ্রবেশ করেছিলেন। ওনার মতো যারা রয়েছে কেবল তারাই দলছুট হয়েছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। অন্যথায় কোনো বিএনপির নেতাকর্মী আজ পর্যন্ত হতাশায় দল ছেড়ে পালিয়ে যায় নাই, যারা প্রকৃতপক্ষে বিএনপিকে ভালোবাসে। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।